আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো এইখানে সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আমি গাছগুলাতে পানি দিয়ে দিচ্ছি। তো গাছের পানি দেওয়া হয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকবো, কারণ গ্যাস খুব সমস্যা। গ্যাসের খুবই তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো আমার গাছগুলা পানি দেওয়া হয়ে গেছে মোটামুটি, আমি এখন রান্না করতে আসছি। তো আজকে কচু ঘন্ট করব, সেই জন্য কচুগুলা সেদ্ধ করে নিয়ে ভেঙে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এইখানে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে আমি আস্ত একটু জিরা দিব, তারপরে কচু দিয়ে কষাবো। এই তো আমার রান্না এটাই হচ্ছে আজকে। তো গ্যাস নাই, গ্যাসের জন্য খুবই তাড়াহুড়া করে সকালবেলা রান্না করছি, কারণ 12টার মধ্যে গ্যাস চলে যাবে। তো অনেক দিন পরে আমি এই ভিডিওটা করলাম। দেশের পরিস্থিতি ভালো ছিল না, মন টনও খারাপ ছিল, এই জন্য ভিডিও অনেকগুলো করি নাই। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো একটু কষানো হয়ে গেলে আমি কচুগুলা দিয়ে দিব। তো কচুগুলা এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে কিছুক্ষণ উতলাইয়া তারপরে কচুটা আমার ঘন্ট হয়ে যাবে। তো সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি কচু রান্না হয়ে গেলে একটু মুরগি রান্নাটা করব। আজকে খুব শর্টকাট করে আমি খুব দ্রুত রান্না করছি, কারণ গ্যাসের ভয়ে। তো আমার কচু রান্নাটাই তো মোটামুটি হওয়ার পথে। তো এখন আমি একটু মুরগি রান্না করব। তেল দিয়ে দিলাম, মুরগিটা একটু ভেজে নেব। মুরগি সব রকমই রান্না করা যায়, তো আমি আজকে মনে করছি যে গ্যাসের ভয়ে তাড়াতাড়ি করতেছি, যে একটু মুরগিটা ভেজে নিয়ে মশলা দিয়ে কষাইয়া রান্না করব। তো এখানে মুরগিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। মাংসটা একটু ভাজা হয়ে গেলে আমি সব রকম মশলা এক এক করে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গরম মশলাগুলো থেতো করে দিয়ে দিলাম। আর রান্না তো সবাই কম বেশি সবাই ভালো মন্দ সবাই পারে, তো এখানে তো বলার আর কিছু নাই। তো এখানে হলুদের গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া এক এক করে সব রকম মশলাই আমি দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব, দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আর এর মাঝে চুলায় আমি রান্না দিয়ে অন্য কাজও আমি সেরে নেব, কারণ অনেক স্লো আছে গ্যাসের। তো আমি এখানে মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেল। তো আমি এখানে একটু পানি দিয়ে ওই চুলাতে আমি গরম পানি বসিয়েছি, গরম পানি রেখে দিছি। তো এখানে মাংসতে গরম পানি দিয়ে দিব। আর এই চুলাতে আমি একটু করলা ভাজি করব, সেই করলা ভাজির জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে আলু আর করলা মিক্সড করে ভাজি করব। তো এখানে এক চুলায় মাংস হচ্ছে আর একটাতে ভাজি আমি করে নিব।
তো এটাই আমাদের দুপুরের আজকে খাবার। আর সকালে তো তাড়াহুড়া করে কোনো রকম নাস্তা করেছি। ভাত ছিল, ওই ভাতটা ভেজে বাচ্চা ছেলেদের দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে। এদিকে আমার চুলায় রান্না হচ্ছে আর আমি এই ফাঁকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে মুছে নিলাম। তো এখন এই তো অনেকগুলা থালা বাসন জমানো ছিল, সকালের নাস্তা করার পরে দেখা যাচ্ছে রাত্রেও কিছু কিছু জমানো ছিল। তো আমি এখন এইগুলা সব পরিষ্কার করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সব ধোয়া মাজা কাজ সেরতেছি, রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো আমি সেরে ফেলছি। তো আমার রান্নাগুলো হয়ে গেছে, মুরগি, করলা ভাজি আর কচু ঘন্ট, এটাই আমাদের আজকে দুপুরের খাওয়ার আয়োজন ছিল। তো এই তো আমাদের বাসায় একটা নতুনের আগমন আসছে। তো অনেক মাশাআল্লাহ, অনেক কিউট। এই তো বিকালবেলা আপনাদের এটা শেয়ার করলাম আমি আপনাদের কাছে। ও অনেক সুন্দর। তো আমরা এখনও নামটা রাখি নাই, আপনারা একটা পছন্দ করে কমেন্ট করে ওর নামটা দিবেন, খুশি হব। ও খুবই সুন্দর, আমাদের খুব মায়া হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ও আসাতে। যাই হোক, আমার ভিডিওটা হয়তো এখানেই আমি শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।